প্রবাসী ছেলে ১০০০ স্বপ্নের গল্প এক বসায়। বরিশালের এক ছোট্ট গ্রামে জন্ম রফিকের। বাবা আজিজ শেখ ছিলেন দিনমজুর, মা জাহানারা বেগম সেলাইয়ের কাজ করতেন। শৈশব থেকেই রফিকের চোখে ছিল একটাই জেদ, একদিন আমি পরিবারের সব কষ্ট মুছে ফেলব। শীতের রাতে যখন ঠান্ডা হাওয়া টিনের ছাউনি ভেদ করে ঘরে ঢুকত, মা চাদরে মুড়িয়ে রাখতেন তাকে। তখন রফিক মায়ের কানে বলতো, মা, একদিন তোমাকে আমি রাজপ্রাসাদ বানিয়ে দেব। মা হাসতেন, তুই থাকলেই আমার রাজপ্রাসাদ। কিন্তু বড় হতে হতে বুঝতে পারল, রাজপ্রাসাদ বানানোর স্বপ্নে শুধু ভালোবাসা নয়, অনেক টাকা লাগে। মাধ্যমিকের পর আর পড়াশোনা চালাতে পারল না। বাবার অসুখ, বোনের পড়াশোনা, সংসারের চাপ সব মিলিয়ে রফিকের কাঁধে দায়িত্ব এসে পড়ল। গ্রামের অনেকেই বিদেশ গিয়ে সংসার চালাতে দেখে রফিকও ঠিক করল সে যাবে মালয়েশিয়া। কিন্তু বিদেশ মানে সহজ রাস্তা নয়। দালাল, পাসপোর্ট, ভিসা সব মিলিয়ে ৩ লাখ টাকা লাগবে। বাড়ি বন্ধক রেখে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে টাকা জোগাড় হলো। গ্রামের লোকজন ঠাট্টা করে বলল, বিদেশে গিয়ে কতজনই তো শূন্য হাতে ফিরে আসে। রফিক শুধু জবাব দিল, আমার স্বপ্ন বড়, কষ্টকেও হার মানাতে পারব। বিদেশে প্রথম সকাল। মালয়েশিয়ায় পৌঁছানো মাত্রই বুঝল এখানে কেউ কাউকে চেনে না। চারপাশে অপরিচিত মুখ, অজানা ভাষা, কংক্রিটের গন্ধ, গরম রোদ। কনস্ট্রাকশনের কাজে যোগ দিল সে। দিনে ১২ ঘন্টা পরিশ্রম, ছুটি নেই, খাওয়া শুধু ভাত আর মুরগির ঝোল, তাও রুচিমতো নয়। প্রথম রাতে ফোনে মা বললেন, বাবা, খাও ঠিক মতো? রফিক হেসে বলল, হ্যাঁ মা, এখানকার ভাত তো অনেক মজার। কিন্তু ফোন কেটে দেবার পর অঝরে কেঁদে ফেলল। রোদ, ঘাম আর স্বপ্ন। প্রতিদিন সকাল ৬টায় কাজের সাইটে হাজিরা। রোদে ত্বক পুড়ে যেত, হাতের তালু শক্ত হয়ে যেত, তবুও ভাবত প্রতিটি ফোঁটা ঘাম আমার পরিবারের জন্য আশীর্বাদ। রাতে একা ঘরে ফিরে মনে পড়ত বাবার সাথে নদীতে মাছ ধরা, বোনের হাসি, মায়ের হাতের রান্না। টাকা পাঠানোর দিন ছিল তার সবচেয়ে আনন্দের দিন। মাকে প্রথম টাকা পাঠিয়ে বলেছিল, মা, এটা দিয়ে নিজের জন্য নতুন শাড়ি কিন। মা হাসতেন, তোর পাঠানো টাকা দিয়ে প্রথমে বাবার ওষুধ কিনব, তারপর শাড়ি। ছোট ছোট স্বপ্ন পূরণ। একদিন বন্ধু জসিম ফোন করে বলল, দোস্ত, তোর পাঠানো টাকায় তোর বাবার ঘরের ছাদ নতুন হয়েছে। চোখ ভিজে গেল রফিকের। মনে মনে লিখল, ১০০০ স্বপ্নের মধ্যে প্রথমটা পূর্ণ। এরপর বোনের কলেজের ভর্তি ফি দিল, বাবার চিকিৎসার খরচ মেটালো, গ্রামের স্কুলে বেঞ্চ দান করল। প্রতিবার মনে হতো একটা একটা করে স্বপ্ন সত্যি হচ্ছে। অসুস্থ মা। ৩য় বছরে খবর এলো মা অসুস্থ। বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু ছুটি নেই, টিকিটের টাকা নেই। অতিরিক্ত শিফটে কাজ করল শুধু যেন মায়ের চিকিৎসা হয়। ফোনে মা বললেন, বাবা, আমি ভালো আছি, তুই শুধু সুস্থ থাক। সেদিন বুঝল প্রবাসের সবচেয়ে বড় কষ্ট টাকা নয়, দূরত্ব। ১০০০ স্বপ্নের পথে ৫ বছর কেটে গেল। খাতায় লিখল, স্বপ্নের সংখ্যা ১০০০, পূরণ হয়েছে ৬৫০। এর মধ্যে ছিল বোনের বিয়ে, নিজের জমি কেনা, বাবা মাকে হজে পাঠানোর পরিকল্পনা, ফিরে আসার প্রতিশ্রুতি। একদিন মাকে বলল, মা, আর কিছু বছর, তারপর আমি ফিরব সব স্বপ্ন নিয়ে। মা হাসতেন, তুই ফিরলেই আমার সব স্বপ্ন পূর্ণ হবে। রফিক জানত প্রবাসের জীবন শুধু ডলার বা রিঙ্গিতের হিসেব নয়, এটা ভালোবাসা, ত্যাগ আর স্বপ্নের গল্প। প্রতিটি প্রবাসী ছেলে ঠিক তার মতোই ঘাম ঝরিয়ে চলেছে ১০০০ স্বপ্ন পূরণের পথে, শুধু পরিবারের হাসির জন্য।